কমেন্টে আপনারা অনেক মানুষ দোয়া চেয়েছেন। আমি একটা দোয়া এই মুহূর্তে, এখন দোয়া কবুলের মুহূর্ত, এখানে শেখ আব্দুল আজিজ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আছেন, তিনি ক্যামেরা ধরেছেন, আলহামদুলিল্লাহ। বিনয়ী মানুষ, সবসময় এরকম করেন। এখানে আরও ওলামা একরাম আছেন, আরও ভাইরা আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের জন্য আমাদের দিলের গভীর থেকে দোয়া রইল। আমরা এই মুহূর্তে দোয়া করছি, আল্লাহ আমরা কাবাকে সামনে রেখে আমরা কাবার ছাদে আমরা অবস্থান করছি এবং দোয়া কবুলের এই সময়টাতে আল্লাহ যারা দোয়া চেয়েছেন কমেন্টে, প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করে নিন। কত মানুষ বিপদগ্রস্ত আছেন, কত মানুষ বিপর্যস্ত আছেন, কত মানুষ পেরেশানিতে আছেন, কত মানুষ ঋণগ্রস্ত আছেন, কত মানুষ হয়তো রুগ্ন আছেন, অসুস্থ আছেন। আমরা সবার জন্য দোয়া চাইব, জন্য আমাদের দোয়া অব্যাহত আছে, থাকবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সমস্ত সমস্যা দূর করেন। কমেন্টকারী যারা আছেন, যারা কমেন্ট করতে পারেন নাই কিন্তু দেখছেন, মনে প্রাণে দোয়া নিবেদন করছেন, আপনাদের কাছে জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার দোয়াকে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমা থেকে। আমরা যারা আরাফাতের ময়দানে যাওয়ার সুযোগ পাবো তারা তো এবছরের দোয়া আমাদের জন্য একটা বিরাট সুবর্ণ সুযোগ। এমনিতে আমি প্রায় সময় বলার চেষ্টা করি যে আরাফাতের ময়দানের দোয়া গুলি মিস হলেও এটি হয় না। যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। অতএব সেজন্য আমরা যারা আরাফাতে যাব তারা তো দোয়া কবুল করবো ইনশাআল্লাহ। আর যারা আরাফাতের ময়দানে অবস্থান করছি না, তারাও নিজ নিজ জায়গা থেকে আমাদের কিছু করণীয় আছে, তারাও আমাদের নিজের জায়গা থেকে কিছু করণীয় আছে। আমরা আরাফাতের দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফাতের দিনের দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দিন। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যগুলো আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আরাফাতের দিনে করতে পারি। সেই সাথে আরাফাতের দিনের দোয়া আরাফাতের ময়দানে কবুল হবে, এটা বেসিক হলেও অনেক ওলামা একরাম বলেছেন এই দিনে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, হাজী সাহেবদের সাথে মিল রেখে আপনি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন উসিলাতে কোন বাহানাতে দিবেন সেটা তিনি ভালো জানেন। সেই হিসাবে আমরা দোয়া প্রত্যেকে যার যার জায়গা থেকে করতে পারি। আমরা চেষ্টা করব আপন জায়গা থেকে আরাফাতের দিনে আল্লাহর কাছে দোয়া করার, যে আল্লাহ আমি যেতে পারি নাই, এখান থেকেই করছি, তুমি কবুল করো। আল্লাহ তাআলা চাইলে কবুল করতে পারেন, বিধায় আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আর আরাফাতের দিনের যে সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু কামা ওয়ারাদা ফি রিওয়ায়াতি মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফাতের দিনের রোজা এক বছর আগের, এক বছর পরের গুনাহকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ করায় দেয়। অতএব যারা হাজী সাহেব নন, এটা তাদের জন্য প্রযোজ্য। হাজী সাহেবরা রোজা রাখবেন না, তারা শুধুমাত্র ওখানে দোয়া করবেন এবং খাওয়া দাওয়া করবেন দিনভর। তো যারা হাজী সাহেব নন তারা এই দিনে দোয়া করবেন, আবার নফল সিয়াম রাখবেন, আবার ওই যে উত্তম দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, উত্তম জিকির, এই জিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন আরাফাতের দিনে। আরাফাতের দিন বলতে বাংলাদেশের 9 তারিখকে বোঝানো হবে নাকি আপনার এই যে হাজী সাহেবরা যেদিন অবস্থান করছেন সেদিনটাকে বোঝানো হবে, এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি। সে বিতর্কে না গিয়ে আমরা পৃথিবীর যে প্রান্তে থাকি কেউ যেন এই দিনটাতে দোয়া কোনোভাবে আমরা মিস করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমরা যেন পরিপূর্ণভাবে এর হক আদায় করতে পারি। এবং জিলহজের প্রথম দশক চলছে, আসুন আমরা তাকবীর পড়ি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা খুব বেশি বেশি করে পড়তে থাকি, বেশি বেশি করে বাসা বাড়িতে রাস্তাঘাটে বাজারে যেখানে যাই অধিক পরিমাণে তাকবীর। ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। নবী আলাইহিস সালাম বলেছেন এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর তাহলিল তাহমিদ পাঠ করা, আল্লাহর জিকির করা ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুম, রমজানের পরে সবচেয়ে বড় মৌসুম ইবাদতের। অতএব এই মৌসুমের প্রতিটি সেকেন্ডকে প্রতিটি মুহূর্তকে আমরা কাজে লাগাবার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা আরাফাতের ময়দান থেকে আসুন্নাহ ফাউন্ডেশনের হিতাকাঙ্ক্ষী, আসুন্নাহ ফাউন্ডেশনের ডোনার মেম্বার, লাইফ মেম্বার, স্বেচ্ছাসেবক এবং যতভাবে আমাদের সাথে সম্পৃক্ত আছেন সকলের জন্য আমি এখানকার ওমরাতে, হজে, সকল দোয়াতে আমি শামিল করি। আল্লাহ ফাউন্ডেশনের পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও, সবার উপর তুমি সন্তুষ্ট হও, সবার দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো। আমি প্রত্যেকটা দোয়া কবুলের জায়গায় দোয়া করি, ইনশাআল্লাহ এবারও করবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আবারও বলছি, এবার আরাফাতের দিনটা কোনোভাবে যাতে মিস না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা এই দোয়া অব্যাহত থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশে এখন গভীর রাত হলেও এখানে এখনো মাগরিবের আজান হয় নাই, একটু পরে মাগরিবের আজান সম্প্রচার হবে ইনশাআল্লাহ। আজানও আপনারা শুনতে পাবেন এবং লাইভ আজানের জবাব দিয়ে আজানের জবাব দেওয়ার যে বিপুল ফজিলত সেটা ইনশাআল্লাহ আমরা আদায় করে নিতে পারবো।
আর জিলহজের প্রথম দশকের গুরুত্বপূর্ণ দিনগুলো চলে যাচ্ছে। আসুন দিন এবং রাত প্রত্যেকটা মুহূর্তের কদর করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআন কারীমে শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ, সকালের শপথ এবং 10টি রাতের শপথ। এই 10টি রাত বলতে জিলহজের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। ওয়াশফাই ওয়াল ওয়াতর, রমজানের শেষ দশকে বেজর রাতের বিশেষ ফজিলত আছে, আর এখানে আল্লাহ তাআলা জোড় বেজর সবগুলো শপথ করেছেন। ওয়াশফাই ওয়াল ওয়াতর, জিলহজের প্রথম দশক, আশারা জিল হাজ্জা, এই দিনগুলোতে আমরা তাকবীর, তাহলিল, তাহমিদ, সাধারণ ইবাদত বন্দেগী, দান সাদাকা, কোরআন তেলাওয়াত, তারপরে ইস্তেগফার, তারপরে গুনাহ থেকে বেঁচে থাকা, এই বিষয়গুলোতে খুব বিশেষভাবে আমরা যত্নশীল হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এবং আরাফাতের দিনের যে এই বছরের যে মানে বিশেষ করে যে সুযোগ তৈরি হয়েছে, ট্রিপল ফজিলতের যে মস্ত বড় সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগটা যেন আমরা কেউ হাতছাড়া না করি। আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করি আরাফাতের দিন এই বছর বিশেষভাবে দোয়ার জন্য মনোনিবেশ করতে। ঈদের আগ মুহূর্তে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আসুন প্লিজ আমাদের অন্য সমস্ত ব্যস্ততাকে সংকুচিত করে, আমরা অন্য সমস্ত ব্যস্ততাকে কমিয়ে এনে এবার আরাফাতের দিনটাতে খাসভাবে আল্লাহ তাআলার কাছে দোয়াতে মশগুল হই এবং দোয়া কবুলের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করি। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাই এবং গোটা বিশ্ব যুদ্ধের কারণে বলেন, নানা কারণে বলেন, যে বিপর্যয়ের মুখোমুখি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় দেশকে হেফাজতে রাখেন, মুসলিম ভূখণ্ডগুলোকে হেফাজত করেন, গোটা বিশ্বের মানুষকে হেফাজতে রাখেন। সেজন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের দোয়ায় যেন আমাদের নিজেদেরকে, নিজেদের পরিবারকে এবং আপনাদের প্রিয় আসুন্নাহ ফাউন্ডেশনকে এবং আমাদের প্রিয় স্বদেশকে যেন আমরা সবাই শামিল রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে বিপদ বা যে শঙ্কা, যে দুর্ভিক্ষ, যে অভাব, যে অনটন, যেটার আশঙ্কা করা হচ্ছে, দেশে প্রচুর লোডশেডিং হচ্ছে, লোডশেডিংয়ের কারণও ব্যাখ্যা করা হয়েছে সরকারের তরফ থেকে। তো এগুলো সবগুলোই আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে এই সব বিপদ থেকে মানে রক্ষার জন্য আমাদের সবার চেষ্টা করা উচিত, যেন বড় কোনো বিপর্যয় আমাদের দেশের উপর নেমে না আসে, যেটার ইতিমধ্যে নানা রকমের আলামত ইতিমধ্যে বোঝা যাচ্ছে, সেটা যেন না হয়। আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। কিছুক্ষণ পরে আজান শুরু হবে। আমি আজান, আচ্ছা মাশাআল্লাহ, কমেন্টে আপনারা অনেক মানুষ দোয়া চেয়েছেন। আমি একটা দোয়া এই মুহূর্তে, এখন দোয়া কবুলের মুহূর্ত, এখানে শেখ আব্দুল আজিজ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আছেন, তিনি ক্যামেরা ধরেছেন, আলহামদুলিল্লাহ, বিনয়ী মানুষ, সবসময় এরকম করেন। এখানে আরও ওলামা ইকরাম আছেন, আরও ভাইরা আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের জন্য আমাদের দিলের গভীর থেকে দোয়া রইল। আমরা এই মুহূর্তে দোয়া করছি, আল্লাহ আমরা কাবাকে সামনে রেখে আমরা কাবার ছাদে আমরা অবস্থান করছি এবং দোয়া কবুলের এই সময়টাতে আল্লাহ যারা দোয়া চেয়েছেন কমেন্টে, প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করে নিন। কত মানুষ বিপদগ্রস্ত আছেন, কত মানুষ বিপর্যস্ত আছেন, কত মানুষ পেরেশানিতে আছেন, কত মানুষ ঋণগ্রস্ত আছেন, কত মানুষ হয়তো রুগ্ন আছেন, অসুস্থ আছেন। আমরা সবার জন্য দোয়া চাইব, জন্য আমাদের দোয়া অব্যাহত আছে, থাকবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সমস্ত সমস্যা দূর করেন। কমেন্টকারী যারা আছেন, যারা কমেন্ট করতে পারেন নাই কিন্তু দেখছেন, মনে প্রাণে দোয়া নিবেদন করছেন, আপনাদের কাছে জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার দোয়াকে কবুল করেন। আরাফাতের দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফাতের দিনের দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দিন। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যগুলো আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আরাফাতের দিনে করতে পারি। সেই সাথে আরাফাতের দিনের দোয়া আরাফাতের ময়দানে কবুল হবে, এটা বেসিক হলেও অনেক উলামা ইকরাম বলেছেন এই দিনে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, হাজী সাহেবদের সাথে মিল রেখে আপনি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন উসিলাতে কোন বাহানাতে দিবেন সেটা তিনি ভালো জানেন। সেই হিসাবে আমরা দোয়া প্রত্যেকে যার যার জায়গা থেকে করতে পারি। আমরা চেষ্টা করব আপন জায়গা থেকে আরাফাতের দিনে আল্লাহর কাছে দোয়া করার, যে আল্লাহ আমি যেতে পারি নাই, এখান থেকেই করছি, তুমি কবুল করো। আল্লাহ তাআলা চাইলে কবুল করতে পারেন, বিধায় আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আর আরাফাতের দিনের যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু কামা ওয়ারাদা ফি রিওয়ায়াতি মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিনের রোজা এক বছর আগের, এক বছর পরের গুনাহকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ করায় দেয়। অতএব যারা হাজী সাহেব নন, এটা তাদের জন্য প্রযোজ্য। হাজী সাহেবরা রোজা রাখবেন না, তারা শুধুমাত্র ওখানে দোয়া করবেন এবং খাওয়া দাওয়া করবেন দিনভর। তো যারা হাজী সাহেব নন তারা এই দিনে দোয়া করবেন, আবার নফল সিয়াম রাখবেন, আবার ওই যে উত্তম দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, উত্তম জিকির, এই জিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন আরাফাতের দিনে। আরাফাতের দিন বলতে বাংলাদেশের 9 তারিখকে বোঝানো হবে নাকি আপনার এই যে হাজী সাহেবরা যেদিন অবস্থান করছেন সেদিনটাকে বোঝানো হবে, এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি। সেই বিতর্কে না গিয়ে আমরা, এবং জিলহজের প্রথম দশক চলছে, আসুন আমরা তাকবীর পড়ি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাও ওয়া আসীলা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা খুব বেশি বেশি করে পড়তে থাকি, বেশি বেশি করে, বাসা বাড়িতে, রাস্তা ঘাটে, বাজারে, যেখানে যাই
অধিক পরিমাণে তাকবীর, ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। নবী আলাইহিস সালাম বলেছেন এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করা, আল্লাহর জিকির করা। ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুম, রমজানের পরে সবচেয়ে বড় মৌসুম ইবাদতের। অতএব এই মৌসুমের প্রতিটি সেকেন্ডকে, প্রতিটি মুহূর্তকে আমরা কাজে লাগাবার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবার দোয়াকে আল্লাহ তাআলা মঞ্জুর করেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের আঙ্গিনা, এখানে যেরকম দেখতে পাচ্ছেন সবাই আমরা একত্র হয়েছি, আসলে এই হারামের আঙ্গিনা একত্রিত হওয়ার যে আনন্দ, আল্লাহর শপথ করে বলছি পৃথিবীর অন্য কোনো কিছুর সাথে এই স্বাদকে, এই তৃপ্তিকে তুলনা করা যাবে না। পৃথিবীর বহু স্বাদ আস্বাদন করার সুযোগ আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই কাবার আঙ্গিনায় হাজিরা দেওয়ার যে স্বাদ, এখানে সেজদা দেওয়ার যে স্বাদ, এখানে দোয়া করার যে স্বাদ, এখানে ইবাদতের যে স্বাদ, সেটা আসলে বর্ণনা করে বোঝানো কঠিন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যারা দেখছেন, আমাদের সকলকে এখানে আসার তৌফিক দান করুন।